নমস্কার বন্ধুরা, আমি এই প্রথমবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। দেখো রেসিপিটা কেমন হয়, তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। আর আমাদের ঘরোয়া রান্না, তাই মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরাও করে খেতে পারবে। আর খুবই কম কম লাগে, উপকরণ লাগে। এই হচ্ছে পার্শে মাছ, টাটকা একদম আমাদের নদীর পার্শে মাছ। এই হচ্ছে তুরুল, আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এই হচ্ছে গাছের কলা পাতা কেটেছি, আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, আর কাঁচা সর্ষের তেল। এই হচ্ছে রেসিপি। তারপর কিভাবে কি করছি তোমাদের দেখাবো। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর করে খেও একবার অন্তত। এই আমি স্বাদ মতো হলুদ দিয়েছি, এই লঙ্কা দিচ্ছি, একটু বেশি করে দিও, কারণ এটা একটু ঝাল মতো হবে। ঝাল না হলে ভালো লাগবে না, যেহেতু মাছ পাতুরি তো, আর নোনা মাছ তো, আর তুরুলটা একটু জল বেরিয়ে যাবে, কমে যাবে। স্বাদ মতো দিয়েছি। আর এখানে মাছ আছে, আর আমার মাছ এই একটু সর্ষের তেল নিয়ে, আর না, এই সর্ষের তেল নিয়ে মাছের সঙ্গে হলুদ আর লবণ আর সর্ষের তেল একটুখানি মাখিয়ে রেখে দিলাম পার্শে মাছটায়। এই যে পার্শে মাছটায় মাখিয়ে রেখে দিলাম। তারপরে এখানে যে এইগুলো দিলাম, ধনে পাতাগুলো দাও, আর না একটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। এখানে এই ধনে পাতার সঙ্গে সমস্ত কিছুগুলো আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এই সমস্ত মাখিয়ে নিলাম, যেহেতু তুরুল তো লবণটা একটু ঢুকবে। একটু লঙ্কা দাও দেখি। এই তো আচ্ছা, আমি দেখবো। আমি ব্যাগ কোথাও নিয়ে যাই না, বাড়ি আমি তো যাইনি। মাছগুলো ফাটিয়ে দাও মাছ যদি খাটাবে না, ও ঢুকে যাবে। ওগুলো কাঁচাতে তেল টেল সব ধুয়ে এবার জল দিতে আসতে না। কিন্তু পাশের মধ্যে নাবিগুলো নিস না? সব নিয়েছি, বড় বড় পাকিস্তানি। আরেকটা পাতা মিশিয়ে দেবো। ধনে পাতার বান্ডিলে কেউ বেচে না। হ্যাঁ, ধনে পাতা এখন 100 বিক্রি। 100 আনছো? ওরকম করে দেয় না কেন? সবটাই দেবে তুমি। আরেকটা দে, এটা ছোট ভাগ করো, আবার তুমি ভাগ করো। না কি আগে কে দিয়ে নেবে না, ওই শুধু মাছটা ডাইরেক্ট। ওই ডাইরেক্ট পুড়ে যা মাছ। মাছ পুড়ে যাবে তো, জানা না? ওই অল্প তুল দিলে ঠিক আছে। হ্যাঁ, নাহলে ডাইরেক্ট ওই মাছ এক পিট পুড়ে যায়। আমি দেখিনি যে কোনো মাছ পাতা দিলে তুরুল দিয়ে আগে একটু করে সবগুলোর পিছিয়ে নিচে নিচে, তারপরে তুরুলের জলে আর উঠবে না মাছ। আমি ভিডিও করছি, সব শোনা যাচ্ছে, কিন্তু আমি কথা বলছি না, দেখছো না? একটু বড় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে মাছটা সেদ্ধ হয়। এইভাবে আমি মাটির উনানে দেবো। এই দেখো, এই উনানে কড়াটা বসিয়েছি, ওই সেইভাবে ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমে একটু বেশি করে জাল দিয়ে নিতে হবে, একটু জোরে জোরে জাল দিয়ে নিলাম। এই যখন মাছ পাতাটা ফুটে উঠবে, তখন ঢাকনাটা খুলে দেবো। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। এই দেখো, এই 5-6 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দিয়েছি। এই দেখো ফুটছে, ঠিক আছে? ফুটছে, জল বেরিয়ে গেছে, তুরুল তো জল বেরিয়ে গেছে। এটা যদি গ্যাসে হতো কিন্তু এত জোরে ফুটতো না উনুনে, আর এত টেস্টি হতো না। উনুনে তো জানো টেস্টি হয়। আচ্ছা, এটা আস্তে আস্তে হতে থাক। দেখো এটা হচ্ছে, এইভাবে আস্তে আস্তে জলটা আস্তে আস্তে শুকনো হতে থাক, আর মিনিট 20 মতো থাক। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কীভাবে এটা উল্টাতে হবে। দেখো প্রায় টেনে এসেছে, ঝোলটা টেনে এসেছে। এবার আমি এটা ফিরিয়ে দেবো। দেখো এই যে মাছ পাতার সঙ্গে এই পাতাটা ধোয়া, এটা এইভাবে দিতে হবে। এই যে এইভাবে দিয়ে চাপা দিয়ে এই থালাটা চাপা দিতে হবে। চাপা দিয়ে দিলাম, দিয়ে নিচে তো গরম, নিচে একটা কাপড় দিয়ে ধরে আর এটা উল্টে দিতে হবে। দেখাচ্ছি, এই দেখো, এই উল্টে দিয়ে পাতা এরকমভাবে পুড়েছে। পুড়ে এইবার এইটা নিয়ে, এই পাতাটা নিয়ে এই কড়াতে আবার বসিয়ে দেবো। তোমরা থাকো, সাথে থাকো। উল্টে দিয়েছি, এই দেখো এই পাতাটা আমি তুলছি। এই দেখো, এই যে এইটা হচ্ছে আগের পাতা, এটা হচ্ছে এই আগের পাতাটা এই হয়েছে, আর ওই উল্টে দেওয়ার পরে এটা হয়েছে। দেখো
এবার এটা ফুটবে, ফুটে গেলে এটা পুরো রেডি হয়ে যাবে। তারপরে গরম গরম ভাতে জাস্ট ওয়াও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই অবশ্যই এই ঘরোয়া রান্নাটা বাড়িতে সবাই একবার হলেও প্র্যাকটিস করো, একবার হলেও খেয়ে দেখো যে কেমন লাগে। কোনো রিচ খাবার না, জাস্ট সিম্পল। ওকে, টাটা।